বন্ধুরা, আগেতে যেমন আপনার মনের মানুষটি আপনাকে গুরুত্ব দিত, তেমন গুরুত্ব আপনার মনে হচ্ছে এখন দিচ্ছে না। আপনার প্রিয় মানুষটি আপনাকে আগে গুরুত্ব দিত, আপনার মনে হচ্ছে সেরকম আগের মতো গুরুত্ব এখন দিচ্ছে না, তাই আপনার মন খারাপ। তাহলে কি করবেন? ধরুন আপনি ফোন করছেন, বারবার ফোন করছেন, আপনার ফোন রিসিভ করছে না। আপনি মেসেজ করছেন, আপনার মেসেজ কোনো উত্তর দিচ্ছে না, তাই আপনার এখন খুব মন খারাপ। কিন্তু বন্ধুরা, মন খারাপ করবেন না। হয়তো সে আগের মতন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, মানছি। তাহলে আপনাকে তো একটা উপায় বলে দিই, আপনাকে একটা কাজ করতে হবে। আপনার শত মন খারাপ হলেও নিজেকে বোঝাতে হবে, নিজেকে বোঝান, নিজের মনকে বোঝান। তারপর আপনিও তাকে গুরুত্ব দেওয়া কম করুন, ইগনোর করুন। আপনাকে যখন সে অবহেলা করছে, আপনাকে সময় কম দিচ্ছে, আগেতে আপনাকে প্রচুর সময় দিয়েছে এক সময়, কিন্তু আপনাকে আগের মতো এখন সময় দিচ্ছে না, প্রচুর সময় দিচ্ছে না, কম সময় দিচ্ছে, তাই আপনার মন খারাপ। কখনো কখনো হয়তো আপনি কাঁদছেন, লুকিয়ে লুকিয়ে কাঁদছেন যে আমাকে আগের মতো সময় দিচ্ছে না, সময় কম দিচ্ছে। তাহলে আমি বলবো আপনি তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। আপনিও তাকে গুরুত্ব কম দেন, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যান, নিজেকে ভালোবাসুন, নিজেকে চিনতে থাকুন। নিজেকে ভালোবাসতে হবে তো। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, নিজেকে নিজের চোখে একদম পরিপাটি করে, যত্ন করে নিজেকে রাখুন, তাহলে দেখবেন সেও একদিন বুঝবে যে আপনাকে সময় কম দিয়েছে। তারপর দেখবেন আপনাকে আবার সেই আগের মতন সময় দেওয়া শুরু করবে। আগে যতটুকু সময় দিত আপনাকে, সেই আগের মতন সময় দেবে। কিছু সময়ের জন্য চুপ হয়ে যান, নীরবতা থাকুন, নীরব থাকুন। সে অটোমেটিক দেখবেন নিজে নিজেই আপনার কাছে চলে আসবে। ধরুন আপনি বিয়ে করেছেন 1 বছর, 1 বছরের মধ্যে আপনাকে যে সময়টা আগে দিয়েছে, এখন সময় দেওয়া কমে যাচ্ছে, কম দিচ্ছে সময়। তখন আপনার মন খারাপ হচ্ছে, কান্না পাচ্ছে, মন অস্থির হয়ে পড়ছে, আর আপনি সবসময় অনবরত তার কথা ভেবে চলেছেন। কোনো কিছু ভালো লাগছে না আপনার, কাজে মন বসছে না, সবসময় চিন্তাগ্রস্ত হয়ে থাকছেন, মন খারাপ করে থাকছেন। না বন্ধুরা, চিন্তা করে থাকবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন না, মন খারাপ করবেন না। নিজেকে নিজের জন্যই পাল্টাতে হবে, নিজেকে পাল্টে ফেলুন। এইভাবে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন, নিজেকে যত্ন করুন, নিজেকে সময় দিন। আপনার নিজেকে সময় তো দিতে হবে,
আপনার সময়টা আপনি ভেবেছেন তাকে দিয়েছেন আপনার সময়টা। নিজের কথা ভুলে গেছেন একসময়। নিজের কথা ভুলে গেলে সেও আপনাকে ভুলে যাবে। তাই সময় থাকতে থাকতে বুঝুন বন্ধুরা, নিজেকে ভুলে যাবেন না। নিজেকে ভুলে গেলে সেও আপনাকে ভুলে যাবে। নিজেকে যখন আপনি মনে রাখবেন, যত্ন করবেন, নিজের পরিচর্যা করবেন, মনের শরীরের যত্ন করবেন, নিজের ওপর যত্ন করুন, যত্ন করে নিজেকে সুন্দর করে তুলুন, ক্লাসি করে তুলুন, তাহলে সে দেখবেন আপনার কাছে ফিরে আসবে। আপনি যখন কাঁদছেন, আপনাকে সময় কম দিচ্ছে, আপনার কথাগুলো শুনছে না, আপনার কথা একদম শুনছে না, মনে করছেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না কোনো কথার, তখন আপনি একদম দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন। কিন্তু আপনি ওইভাবে নিজেকে সামলান। নিজেকে সামলাতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে সময় দিতে হবে, তাহলে আপনাকে সেও সময় দেবে। নিজেকে পরিপাটি করে তুলুন, নিজেকে যত্ন নিন, তারপর দেখবেন সেই আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ফোন করবে, আপনাকে মেসেজ করবে। সময় হচ্ছে খুব মূল্যবান জিনিস, জানেন বন্ধুরা? সময় প্রচুর মূল্যবান। তাই সময়কে আমরা অবহেলা করতে পারি না, বলুন? কি বলুন বন্ধুরা? সময়কে অবহেলা করতে পারি? আজকে তোমাকে সে অবহেলা করছে, কিন্তু নিজের নিজেকে অবহেলা করা একদম উচিত নয়। সে একদিন কাঁদবে যখন আপনি শিখে যাবেন নিজেকে যত্ন করা, নিজেকে ভালোবাসা, নিজের সঙ্গে নিজে কথা বলা, নিজেকে নিয়ে নিজের কাজগুলো করে নেওয়া, নিজের কাজে ফোকাস করা। দেখবেন সেও একদিন আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে, আপনাকে ভালোবাসবে। তবে একটু সময় তো লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি একটু ধৈর্য ধরুন, আর এই কথাগুলো মেনে চলুন। নিজের প্রতি যত্নবান হয়ে উঠুন, নিজেকে সময় দিন, তাহলে সেও আপনাকে সময় দেবে। তার জন্য এত মন খারাপ করছেন, তার জন্য এত কাঁদছেন, ঠিক নয় বন্ধুরা। এগোতে হবে, নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ তখন দেখবেন পাশে পাবেন না এগিয়ে যাওয়ার সময়। যখন আপনি এগিয়ে যেতে যেতে অনেক সময় পার হয়ে যাবেন, এগিয়ে যাবেন, সফলতা পাবেন, তখন পাশে সবাইকে পাবেন। এখন পাবেন না, পরে পাবেন, সফলতা পাওয়ার পরে পাবেন। তাই নিজেকে নিয়ে এগিয়ে চলুন। সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনিও তাকে গুরুত্ব দেবেন না। সে আপনাকে অবহেলা করছে, আপনিও তাকে অবহেলা করুন। সে আপনার কথা শুনছে না, আপনিও তার কোনো কথা শুনবেন না। তাকে নিয়ে ভাববেন না, তার কথা মাথায় আনবেন না, তার কথা চিন্তা করবেন না। নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন, তাহলে দেখবেন সে পাগলের মতন আপনার কাছে একদিন আসবে, ক্ষমা চাইবে আপনার কাছে। সে ভুল করেছে আপনার সঙ্গে, অনেক ভুল করেছে। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন সবাইকে।